নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সামনে একটা জামাই ষষ্ঠী স্পেশাল থালি নিয়ে। তো কোথায় গেছিলাম তোমরা দেখেই বুঝে গেছো। তো আমরা চলে গেছিলাম জামাই ষষ্ঠী স্পেশাল থালি খেতে কস্তুরীর ব্যারাকপুরে। আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর এখানে টেবিলটা যে ফুল দিয়ে সাজানো আছে এটা কিন্তু চার্জেবল। আর এখানে জামাই ষষ্ঠীর থালি শুরু হয়ে গেছে 8ই জুন থেকে আর চলবে হচ্ছে পুরো 20 জুন পর্যন্ত। আর এখানে মেনুগুলো দেখিয়ে দিলাম। আর চলো এবার দেখা যাক থালিতে কি কি মেনু এসছে। তোমরা কিন্তু মেনু কার্ডে মেনুটা কিন্তু পজ করে দেখে নিও। তো এখানে আমার থালি চলে এসছে বড় একটা কাঁসার থালায় কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো প্রথমেই রাখলাম হচ্ছে আম পান্না, আর এটা ছিল মটরশুঁটি দিয়ে সোনা মুগ ডাল, এটা হচ্ছে কচু পাতা চিংড়ি যেটা হচ্ছে কস্তুরী সিগনেচার ডিশ, এটা হচ্ছে একটা জাম্বু সাইজ ইলিশ, তারপরে আছে মাটন কষা, এখানে আছে আমের চাটনি যেহেতু এখন আমের সিজন, আর আছে একটা রসগোল্লা, আর আছে আম আর লিচু, আছে পাঁপড়, আর এখানে দিয়েছে একটা ডায়মন্ড ফিশ ফ্রাই, এটা হচ্ছে ভেটকি মাছের, আছে পোলাও, আছে বাসমতি চালের রাইস, ঝুরঝুরে আলু ভাজা, স্যালাড। তো এই হচ্ছে থালি যেটার দাম হচ্ছে 1250 টাকা। আর এখানে কিন্তু মানে এক একটা থালির এক এক রকম দাম। মানে মাছের ক্ষেত্রে যদি ইলিশের জায়গায় তুমি চিংড়ি নাও সেক্ষেত্রে অন্যরকম প্রাইস হবে, এছাড়া যদি তুমি ভেটকি নাও সেক্ষেত্রে অন্যরকম প্রাইস হবে। তো সেটা কিন্তু তোমাদের দেখে নিতে হবে। আর এই থালিটা কিন্তু সমস্ত আউটলেটেই কিন্তু অ্যাভেলেবেল। তো আমি প্রথমে একটু আম পান্না শরবত মুখে দিয়ে নিলাম। আর এইখানে হচ্ছে এবার ফার্স্টে যেটা খাবো ভেটকি মাছের ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাইটা যে ভেঙে দেখালাম, ভিতরে কিন্তু মানে যথেষ্ট পরিমাণের ভেটকি মাছ আছে। আর এবার খাচ্ছি আমি কাসুন্দি দিয়ে। আর এটা কিন্তু ভিতরে বেশ সফট আর উপরটা কিন্তু ক্রাঞ্চি, খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল ভেটকি মাছের ফিশ ফ্রাইটা। তো এখানে আমি ভেটকি মাছের ফিশ ফ্রাইটা বেশ ভালোই খেলাম। আর এই থালিটা কিন্তু শেয়ারেবল। তো চলো এবার নেক্সট আইটেম, কলা পাতা এই যে সুন্দর সাজিয়ে দিয়েছে বড় একটা কাঁসার থালায়। তো ভাত আর পোলাওটাকে আমি করে নিলাম আলাদা, কারণ যা যা আইটেম আছে ভাত দিয়ে খেতে কিন্তু বেশ জমে যাবে। তো প্রথমেই নিয়ে নিলাম মটরশুঁটি দিয়ে সোনা মুগ ডাল, তার মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা লেবুর রস। এবার হচ্ছে ভালো করে একটু মেখে নিলাম। তো মেখে নিয়ে এবার মুখে পুরে নিচ্ছি। ডালের সাথে এই জিনিসগুলো না হলে বেশ জমে না। এক কামড় কাঁচা লঙ্কা, তার সাথে হচ্ছে একটু ঝুরঝুরে আলু ভাজা যেটা হচ্ছে থালিতেই আছে। তো ঝুরঝুরে আলু ভাজাটা খেয়ে নিলাম, বেশ জমে ক্ষীর হয়ে গেল। এবার নেক্সট আইটেম হচ্ছে কচু পাতা দিয়ে চিংড়ি, যেটা বলেই থাকি কস্তুরীর সিগনেচার ডিশ। এটা কিন্তু মোটামুটি সব থালিতেই কিন্তু ওনারা এই আইটেমটা রেখে থাকেন। তো এবার কচু পাতা চিংড়ি দিয়ে মুখে পুরে নিলাম। আর এটা নিয়ে তো কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ লাগছে কচু পাতা তার সাথে চিংড়ি। আর যেহেতু ঝালটা কম থাকে তো এই জন্য একটু লঙ্কা কামড় দিলাম। মানে কচু জিনিসে না একটু ঝাল না হলে বেশ ব্যাপারটা জমে না। নেক্সট আইটেম নিয়েছি আমি সর্ষে ইলিশ। এখানে আছে একটা জাম্বু সাইজের ইলিশ, আর তার সাথে এই কাঁচা লঙ্কা সেদ্ধ। মানে সর্ষে ইলিশে এই কাঁচা লঙ্কা সেদ্ধ ব্যাপারটা কিন্তু বেশ জমে যায়। এইটায় যেহেতু ইলিশ মাছ আছে তাই বললাম 1250। আর অন্য থালি আর একবার বলে দিই, যদি এই জায়গা তোমরা ভেটকি নাও বা চিংড়ি নাও সেক্ষেত্রে কিন্তু থালির প্রাইসটা মানে চেঞ্জ হবে, আদারওয়াইজ কিন্তু সব আইটেমগুলো থাকবে। আর এই ইলিশটা কিন্তু ছিল ডিমওয়ালা ইলিশ। আর জামাই ষষ্ঠী স্পেশাল থালি দেখো সম্রাট জামাই, মানে যে খাবে সেই নেই, আমি এখানে খাবার কিন্তু উপভোগ করে যাচ্ছি। আর সেদ্ধ লঙ্কাটা একটু ভাতের সাথে মেখে নিলাম, সর্ষের সাথে বললাম না সেদ্ধ লঙ্কাটার ব্যাপারটাই কিন্তু অন্যরকম। আর সর্ষের বেশ কাঁচা একটা সর্ষের তেলের গন্ধ দুর্দান্ত লাগছিল। আর এই যে আমি এবার ইলিশটা খাচ্ছি। আর ইলিশটা যেহেতু কাটা, খেতে একটু সময় লাগবে, এই জন্য নিয়ে নিচ্ছি একটু বিরতি। মানে ইলিশটা খেয়ে নিই, তারপরে হচ্ছে নেক্সট আইটেমে আসবো। তো আমি এখানে কিন্তু সর্ষের সাথে অবশ্যই ভাত জমে, মানে ভাতের ব্যাপারটা জমে যায়। আর ইলিশটা এতটাই বড় ছিল, খেতে অনেকটাই সময় লাগছিল। আর যেহেতু ইলিশের কাটা বলে কথা, তো একটু দেখে শুনেই খেতে হচ্ছে। এবার নিয়ে নিচ্ছি এরপরে মাটন। আর মাটনটা নিয়ে বললাম যেটা ইলিশটা সাইজে অনেক বড়, খেতে সময় লাগছিল। তো ভিডিও চক্করে মাটন নেওয়ার পরে দেখছি তখনও পর্যন্ত আমার পাতে কিন্তু ইলিশ বেঁচে আছে। তো মাটনটাকে সাইড করে আগে খেয়ে নিচ্ছি ইলিশ। আর ইলিশের পেটিটা কিন্তু বেশ একটু তেল তেল ব্যাপার যেটা থাকে সেটা ছিল। আর এবার নিয়ে নিলাম মাটন রবনে বানাদি জড়ি, মানে মাটন কষা, সাথে হচ্ছে বাসন্তী পোলাও। হালকা একটু ঝোল দিয়ে মেখে নিলাম, যেরকম হয় মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও, তার সাথে কিন্তু ঝাল ঝাল মাটন কষা। আর মাটনের সাইজগুলো দেখে নাও। আর এখানে আমি এই মাটনটা সেদ্ধটা বেশ সুন্দর হয়েছিল, মাটনটা বেশ একদম গলে গেছিলো, খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল পোলাওর সাথে। মাটন কষা মানে কষা না, একটু কিন্তু হালকা গ্রেভি গ্রেভি ছিল, খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো মাটন কষা দিয়ে এবার মানে পোলাও খাওয়া গেল। তো এবার চলে যাব নেক্সট আইটেম। অবশ্যই এবার পাতে চলে আসলো চাটনি। এটা ছিল আমের চাটনি। সব খাবার তো ভালোই ছিল, কিন্তু চাটনিটা একটু আলাদাই মাত্রা নিয়েছিল, মানে দুর্দান্ত টেস্ট হয়েছিল, হালকা টক টক মিষ্টি মিষ্টি, খেতে দুর্দান্ত লাগছিল। আর চাটনি অবশ্যই খেতে হবে পাঁপড় সহযোগে। তো পাঁপড় দিয়ে হচ্ছে চাটনি এইভাবে মানে তুলে
বেলচা টাইপের দিয়ে তুলে চাটনি দিয়ে পাঁপড় খেতে আমার খুব ভালো লাগে। তো এবার খেলাম পাঁপড় আর চাটনি, শেষ পাতে ছিল রসগোল্লা। আর এই যে দেখো রসগোল্লাটা মুখে দিয়ে নিলাম। মিষ্টি নিয়ে আর কিছু বলার নেই, এটা হচ্ছে রেস্টুরেন্টের কোনো হাত নেই, এটা হচ্ছে মিষ্টির দোকানের মিষ্টি। অবশ্যই রসগোল্লা নিয়ে কোনো কথা হবে না, রসগোল্লা খুব টেস্টি জিনিস। আর ষষ্ঠীর থালি যখন, তখন তো আম লিচু থাকবেই। আর এখানে আমটা মিষ্টি ছিল, কিন্তু আমি না কোনো মিষ্টি বুঝতে পারছিলাম না, যেহেতু রসগোল্লা খাওয়ার পরে খেয়েছি। সম্রাটকে টেস্ট করতে দিয়েছিলাম, বলছিল না আম মিষ্টি গেছে। তারপরে হচ্ছে আমার পছন্দের আইটেম, মানে আমের দিয়ে আমার লিচুটা খেতে বেশি ভালো লাগে। তো এই ছিল আজকে জামাই ষষ্ঠী স্পেশাল থালি। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।